জয় নিতাই জয় রাধে। তাই বলি বিশাখা। হ্যাঁ বলো বলো। তাই আমি কিছু উপায় বের করতে পারছি ও না। তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না? তাই পারছি না। তবে আমরা একটা উপায় বের করেছি। তা কি উপায় বের করেছো? এই ললিতে বলো বলো। আমাদের রাধারানীকে না আচ্ছা আমরা যে জাদুটা মানে সেই ম্যাজিকটা বের করেছি, সেই ম্যাজিকটা বের করেছি, একবার দেখিয়ে দাও। ও দেখিয়ে দিতে হবে? হ্যাঁ দেখিয়ে দাও। ঠিক আছে। বলি রাধে। হ্যাঁ বলো বলো। তোমায় না আমি একটা জাদু দেখাবো। জাদু দেখাবো? বলি ললিতা হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবে? হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? হ্যাঁ গো। বেশ। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে আছে আছে? আপনারাই বলছেন? হ্যাঁ। তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে। তোমার মাথা এটা কোন দিক? এটা? হ্যাঁ এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা, কেন বলো তো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না, আচ্ছা তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে। তাই নাকি? এক কাজ করো ললিতা, বলো বলো। তুমি একবার আমাকে ও দেখিয়ে দাও। আমি তোমায় দেখিয়ে দেব? হ্যাঁ গো। ঠিক আছে চলো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। বেশ। ওগো রাধে, কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো। আচ্ছা শুনি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। হ্যাঁ গো। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো বলো। বড়াই মাসির কাছ থেকে। তাই নাকি? অষ্ট সখী আহা। যাবো মোরা খেলিতে আর দুলিতে। পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমায় ছিনে নিতে। রাধে রাধে। অষ্ট সখী যাবো মোরা খেলিতে দুলিতে। ওগো পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো বলো। বড়াই মাসির কাছ থেকে। বেশ বেশ। অষ্ট সখী আহা। যাবো মোরা খেলিতে আর দুলিতে। পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমায় ছিনে নিতে। রাধে রাধে। অষ্ট সখী যাবো মোরা খেলিতে দুলিতে। শোনো শোনো বলো বলো। ওগো রাধে, বলো না। বলি যে তোমায় শোনো রাধে। শাক বাজা উলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলি দু হাত তুলো। রাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তোলো। ওগো শাক বাজা উলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলি দু হাত তুলো। আজ শাক বাজা হলো রাস্তে। মাসি এনারা একেবারে নিস্তব্ধ হয়ে বসে আছে কেন? আচ্ছা আপনারা সবাই এক মনে হরিনাম শ্রবণ করছেন তো? সবাই এক মনে শ্রবণ করছেন? কেউ আনমনে করছেন না তো? তাহলে মাসি যে কথা বলেছে আপনারা নিশ্চয় শুনতে পেয়েছেন, শোনা যাচ্ছে তো? বলুন একবার কি বলেছে। মনে নেই? কেন মাসি তুমি তো এক্ষুনি বললে। আচ্ছা মায়েরা আমি কি বলেছি? শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। হ্যাঁ এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে? হায় হায়, ওইখানের ওই কাকিমাটা সেখানের ওই বৌদিটা জিভ বার কাছে তাও ভিউচারে কিনে জানি এরকম। আচ্ছা মায়েরা আপনারা দেখি কারো ঘরে যখন বর বউ আসে তখন কি করেন? বাবা বউ তখন জিভ গুলা বরের গায়ে পড়াবে করছে, তবু উলুধ্বনি দিবা ছাড়বে নি। বাগো উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবেন। আচ্ছা সবাই মিলে একসঙ্গে আগে উলুধ্বনিটা করুন। দেখি উলুধ্বনি সবাই মিলে করুন।
জোরে করুন একটু। বাবা, বাবা এইখানে বৌদি বলে পালা দিকে কি লজ্জা লাগছে পালা। লজ্জা? আচ্ছা মাসি, লজ্জাটা কিসের? আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর এই চেয়ারে সব বসে আছে তো লজ্জায় জিভ বার করছে না আর কি। তাই জন্য? হ্যাঁ। না গো মাসি, হয়তো অনেক মায়েরা উলুধ্বনি দিতে জানে না, তাই তো? হয়তো অনেকে জানে না, কিন্তু হাত সবাই আছে তো। বাবা হাত থাকবে না? হাত আছে, হ্যাঁ। জিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর জিনাদের হাত নেই তোলার দরকার দেখি নেই। কতজনের হাত আছে দেখি। উঠুক দেখি এইদিকে পেছনে। হ্যাঁ ওরে বাবা, একসঙ্গে আমাদের সঙ্গে বলুন। যারা রাস্তায় দাঁড়িয়েছে বলে আমরা তো চুপচাপ বসে আছি, বসে থাক না, মোদের দিকে কি দেখে না? না মাসি, আমরা সবাইয়ের জন্য বলেছি। ওগো শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। রাধে রাধে বলে দু হাত তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নেচে এসেছি। আমায় তুলে নিয়ে যাবে যখন বিদায় গৌর দেবানন্দে হরি 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 বল। যখন নিতে এসেছি, যাবে যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি। রাধা রানী কি একটু জোরে হবে না? আর একটু জোরে হবে। যে ভক্তরা আছে সবাই মিলে দিয়ে জয়ধ্বনি দিবে যেন একবার বৃন্দাবন চলে যাবে। বৃন্দাবন তো যাওয়া দূরে, করে রাজনগর পাড়ায়। আরেকবার কৃষ্ণ কানাইয়া কি, শ্যামা মা কি, কমিটি বৃন্দ কি, হরিনাম সংকীর্তন কি, প্রসাদ খাবো নাকি? রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, শ্যামা মা কি জয়, জয় হরিনাম সংকীর্তন কি জয়, জয় কমিটি বৃন্দ কি জয়, জয়। প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ হড়কি দিছে। সেটা নয় মাসি, হ্যাঁ এনারা কিন্তু এখানে হ্যাঁ। সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন? প্রসাদ পাবেনি, আগে তোমাদের কীর্তন শুনবে, কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে? হ্যাঁ। মাসি, ভক্তরা কিন্তু এই দিকে চাল্লা, হ্যাঁ কথায় আগে প্রসাদ দিবার সময় করে চলে যাবে, খুঁজা খুঁজা চলে যাবে। তারপরে প্রসাদ খেয়ে এসে দেখবে মেয়ে ছিল যদি দেখতে ভালো হয় থাকবে, নাহলে ঘর পালিয়ে যাবে, তাই না? হ্যাঁ। তাহলে মাগো রাধারানীকে ভালোবাসতে হবে। রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন, না হলে কিন্তু পারবেন না। সবাই বলুন, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ জোরে জোরে নাম রে। বলু, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ সবাই বলুন। হরে নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। বলো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, হরি 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 লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আচ্ছা মায়েরা, এতক্ষণ তো আমরা হরিনাম করলাম, আপনারা বেশ তো নাচাগুচি করছে। আমাদের তো পরিশ্রম হচ্ছে তো নাকি? আমাদেরটা বন্ধ থাকবে, আপনাদেরটা নেব, দেখি কেমন ভাবে আপনারা করতে পারেন। হ্যাঁ, প্রথমটা আমি কিন্তু ধরে দিচ্ছি, সবাই মিলে একটু হাত তুলুন, তালে তালে কিন্তু দিবেন। সবাই মিলে হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ। না 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 না, ঠিকই হচ্ছে। ভোল্টেজটা একটু বাড়িয়ে দাও, ভোল্টেজটা একটু বাড়াও, জোরে জোরে। হরে কৃষ্ণ। হ্যাঁ, এক হলো হাতের তালিটা ঠিকই দিচ্ছে, আবার এক হলো যেন মশা মারছে।
পরের বছর হরে কৃষ্ণ, ঠিক আছে ঠিক আছে। পরের বছর আপনারা আমাদের কার ডাকার দরকার নেই, আপনাদের তাল মাত্রা কিন্তু ভালোই আছে। পরের বছর আপনারাই নিজেরা করবেন, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হৃদয় গৌর হরি হরি বল। ওগো রাধে, বলো মাসি, তোমার জন্য একটা সুন্দর খবর এনেছি। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। মায়েরা রাধারানীকে সুন্দর খবরটা দিয়ে দিই নাকি, তাই তো? হ্যাঁ ওগো রাধে, বলো মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধারানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি। কোথায়? মায়েরা কোথায়? ওই যমুনা হারি ঘাঙাটে। সুন্দর কথাটি বলো না, বলো না গো বলাই মাসি। আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। ওগো সুন্দর কথাটি শোনো না, বলো না। শোনো না গো ওগো রাধারানী, হে হে তোমাকে নিয়ে যাবো আমি লা লা লা। যমুনা হারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা লা লা, বলো না গো বলাই মাসি। হে হে, আমাকে নিয়ে যাবে তুমি বেশ যমুনারি ঘাটে। বলি মাসি, বলো। সুন্দর কথাটা হলো এটাই যে হ্যাঁ গো, তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। বেশ। আরে মাসি, যমুনার ঘাটে গিয়ে কি করব? ভক্তমণির ভক্তিপতি মায়েরা, যমুনার ঘাটে কে বসে আছেন? প্যাঁ প্যাঁ প্যাঁ। কে গো? তোমার প্রাণবধূ বসে আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে, তোমারই আশা। বলো না গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনারি ঘাটে। বলি মাসি, বলো। আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নয়, হ্যাঁ গো, কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। সেই তোমার দয়াময় যমুনাকে কথা দিয়েছিলাম, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য বেশ, আই তোমায় নিয়ে করবে যমুনার তীরে যমুনা মিলন। যমুনা মিলন। তাই তোমার বহু বার্তা পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ গো, কিন্তু মাসি, বলো বলো। এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? কোথায় যাবে? ভক্তমণিল ভক্তিপতি মায়েরা, এই নগরবাসীর বাড়িতে যার যে ঘরে দুধ আছে, আমরা দুধ নিয়ে আমরা কোথায় যাব? বাসি দুধ, টাটকা দুধ, উঠা দুধ, ফুলা দুধ, সব দুধ নিয়ে আমরা কোথায় যাব? ও গো দধি দুগ্ধ ঘিত মম ঘোল, মাথারি উপনে নিয়ে, মাথারি উপনে নিয়ে আমরা মথুরা বাজারে যাব। সুন্দর কথাটি বলো না, লা লা লা, বলো না গো বড়াই মাসি, হে হে, আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনারি ঘাটে। হরি হরি বলি রাই গৌর বাজারে। মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, বলো। তুমি যদি আমার বাড়ি থেকে, আমার শাশুড়ি ননদির কাছ থেকে বেশ, যদি অনুমতি নিয়ে আসতে পারো, বলো। তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো মাসি। বেশ, তাহলে মাসি আমাকে কথা দিয়ে যাও। কথা দিলাম কথা দিলাম। ভক্তমণিল ভক্তিপতি মায়েরা, ওই জটিলার বাড়িতে যাবো। অনেকদিন যাই না তো, পথঘাট ভুলে গেছি। যে রাস্তা ছিল মোরাম রাস্তা, সেই রাস্তা হচ্ছে ঢালাই রাস্তা, তাই না? তাই পথঘাট ভুলে যাব। আপনারা পথটা বলে দিবেন। আর সব যে বড় কথা হলো, ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যাই, তাহলে সব রাস্তা, সব বিপদ সলভ হয়ে যাবে, তাই না? চলুন মায়েরা, সবাই মিলে বলুন, ও গো কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে। কৃষ্ণ নাম মধুর নাম গেয়ে যায় অবিরাম। কৃষ্ণ নাম
দেখছেন তো হরি নামের কেমন পাওয়ার, একবারে ষষ্ঠাংশে জটিলার বাড়িতে। মায়েরা জটিলা কি আছে? আছে না ঠান্ডায় ফুটেইছে? আছে আছে, একবার ডেকে দেখি। হ্যাঁ বলি জটিলা, ওলা ওটা বেলা বলি প্রসাদ খেয়ে মরছে, কাঁড়ি খেয়ে হয়তো ঠ্যাঙের উপর ঠ্যাং দিলে শুইয়া মরিয়া পড়েছে, আর আমি এধারে ডেকে ডেকে মরে যাই। তাই আরেকবার সুর করে ডেকে ডেকে দেখি। ওগো কাটে না সময় যখন আর কিছুতে, জটিলা জটিলা বলে বুক ফেটে যায়, আজ দরে যাই বসে বসে ঠেকাই মাথা, মনে হয় জটিলা আসবে কখন। কুটিলে কি হয়েছে? আরে শোন শোন শোন, হ্যাঁ বলো। আমাদের বাড়ির সদর দরজায় হ্যাঁ। কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার গিয়ে দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুরবেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি, একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? হ্যাঁ তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। হ্যাঁ তুমি চলে যাও। তাহলে আমিই যাচ্ছি। হ্যাঁ ধীরে ধীরে করে চলে যাও। কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কে কে রে কে রে কেউ রে কেউ রে বেহাই নিলজ্জেছি বেহাই নিলজ্জেছি মাঝে বাচ্চা থাকে তো বাড়াবে নইলে খাইবি ঝাঁটা। এক খাই তোর জীবন নেব, এক খাই তোর জীবন নেব, নামে ধরে টাকা গুছিয়ে দেব, এক খাই তোর জীবন নেব। রাধে রাধে। নিয়া পুড়িয়ে যাও, মুখের ভাষা শুনেল, বলে ঝাঁটা পিটবো ঘরদান নেব। এরা নাকি মায়েরা তবু শ্যামা মার ভক্ত। ওই যে শ্যামা মা দেখছে না, ওই শ্যামা মার ভক্ত। শ্যামা মা ছাড়া কিচ্ছু বুঝে না। হ্যাঁ, শ্যামা মাকে যা বলে, মা গো দেখা দে, নালে বাক্স ভর্তি টাকা দে। 2 বাক্স টাকা দে। আবার মনে মনে মাকে ডাকে, আবার কি বলে জানো? মা আমার সাধনা মিটিল, আশা না ভুলিল, সকলই ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলই পুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ভুলিল, সকলই ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলই পুরাই যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে, জনমের শোধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলই পুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলই পুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলই পুরাই যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথায় আছে
শুধু ভালোবাসাবাসি যেথায় আছে শুধু ভালোবাসাবাসি যেথা যেতে প্রাণ চায় মা সকলি পুরাই যায় মা হৃদয় আমার গৌর সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরাই যায় মা। আসলে মায়েরা কি জানেন এই জটিলা বুঝতে পারছেন আমি কি জানে অন্য কেউ উল্টা পাল্টা বলে তাই বলি জটিলা বল দিদি কে এসেছিস? যোগাযোগের আগে ওই যোগ মায়া বাড়ি বাড়ি বসি হয়ে পূর্ণমাসী যোগাযোগের আমি হই জগ মায়া বাড়ি বাড়ি বসি হয়ে পূর্ণমাসী ওগো যোগাযোগের আগে ওই যোগ মায়া বাড়ি বাড়ি বসি হয়ে পূর্ণমাসী যোগাযোগের আমি হই জগ মায়া বাড়ি বাড়ি বসি হয়ে পূর্ণমাসী ত্রিভুবনের মাসি বৃন্দাবনের মাসি আমি ত্রিভুবনের মাসি বৃন্দাবনের মাসি সবাই ডাকে বুড়ি মাসি বলে আমি কেমনে জানাবো জটিলে হৃদয় গৌর কেমনে 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 বলি জটিলা ও দিদি এসেছিস? জটিলা ও দিদি জটিলা ও দিদি নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে আলো ও দিদি একটু আগে বলছিলাম বলে ঝাঁটা পিটবো গর্দান নেবো এখন দিদি দিদি বলে যেন ফুলে উঠছে ও দিদি তোর সঙ্গে আমি আজ থেকে একবার কথা বলবো না বলছি বলবো না ও দিদি তুই শুধু শুধু রাগ করছিস হ্যাঁ হ্যাঁ কেন শুধু শুধু রাগ করছিস কেন কেন শোন শোন দিদি বল। আরে তোর একটু ভুল হয়েছে দিদি রাগ করবো না বল এতগুলো ভক্তের সামনে কি করে বলি ঝাঁটা পিটবো গর্দান নেবো আরে তা তো বুঝতে পেরেছি কিন্তু তোর একটু ভুল হয়েছে কি ভুল ভুলটা কি জানিস হ্যাঁ। তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না আচ্ছা তাই তোর কথাটা বুঝতে পারি না যে তুই ডাকছিস তাই বলছিস শোন সেই জন্য আমি একটু উল্টো পাল্টা বলেছিস যদি বলতিস হ্যাঁ। যে আমি তোর দিদি এসেছি তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। এ তো রাধে রাধে। এ তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে হ্যাঁ তাই আমি যদি বলতাম আরে জটিলা আমি তো দিদি রে দিদি তাহলে এই ভাষাটা শুনতে হতো না একদম নয় জানে কে অন্য কেউ উল্টা পাল্টা বলেছে তাই তো বাতে জটিল আলু আচ্ছা বাদ দিয়ে দে বাতে বাতে আচ্ছা ও দিদি বল, বল। অনেকটা পথ হেঁটে এসেছিস হ্যাঁ। একটু বস না আমাদের বাড়ি। বস হ্যাঁ মায়েরা এতদিন পর বোন বাড়িতে এসেছি ভালো মতো খাবো দাবো গল্প গুজব করবো তারপরে বাড়ি যাব তাই না তা বলছি শোন দিদি কতদিন আচ্ছা কতদিন দেখিনি তোমায় আহা নিয়া পুড়িয়ে যাও তো। আজও হ্যাঁ আজও কি মনে পড়ে মনে পড়ে তব মুখ খানি বাবা যেন ফুলে উঠছে এবারে স্থিতির নপুরে আহা আজও তবু ছায়া পড়ে রানী কতদিন দেখিনি তোমায় কষ্ট কমে গেল মনে পড়ে ও দিদি কতদিন কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখ খানি স্মৃতির নপুরে মোর আজও তবু ছায়া পড়ে রানী কি গো মায়েরা এত সুন্দর বোন আর দিদির মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারে তাই তাই বলি জটিলা হ্যাঁ দিদি বল ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি
তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? হৃদয় ভালোবাসার মতো ভালোবাসলে তারি কি গো ভোলা যায়, তারি কি গো ভোলা যায়, তারি কি গো ভোলা যায়। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। তোর কাছে একটু গোপন কথা ছিল। আরে তা তো আমি বুঝতে পেরেছি, হ্যাঁ। এই ভর দুপুরবেলা এসেছিস মানে কিছু একটা গোপন সংবাদ নিয়ে এসেছিস। তা বল বল কি সংবাদ? আরে গোপন সংবাদ বলতে তোদের যে আগে যে ওই গাভী দুধের ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ এখন তা আছে। ও দিদি, কি রে? আরে আছে মানে কি? কি রে? আগে যাচ্ছিল হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে রে, 10 গুণ। 10 গুণ? হ্যাঁ 10 গুণ বেড়েছে। তাহলে এত গাভী দুধ দিতে তো কি করিস? ও দিদি, বল। আরে যতটা পারি খাই, আচ্ছা। আর বশিষ্টটা না ফেলে দি। নষ্ট? হ্যাঁ কেন জানিস? হ্যাঁ। এখন তো দুধের বাজার এত কম না, হ্যাঁ। তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দি। ভক্তমণির ভক্তিবতী মায়েরা, আজকালে মানুষ কেউ দুধ খায় না। ওটা দুধ খেলে পেটে গ্যাস ইয়া পেট ফুলে লাউ হয়ে যায়, পেট ফুলে লাউ হয়ে যায়। তাই না? আহা, মানুষ কোনটা খাচ্ছে সেইটা, যতক্ষণ না টলে খালে পড়ে না তবু খাওয়া ছাড়বে না, হ্যাঁ তাই না? রাধে আচ্ছা রাধে। মায়েরা, আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবেন, তাই না? রাধে রাধে। আচ্ছা মায়েরা, এখান থেকে আমি হাঁপাহাঁপি করে দিচ্ছি, এই পাশটা পশ্চিম পাশ, পশ্চিম পাড়া, আর এই পাশটা হচ্ছে পূর্ব পাড়া, তাই না? আচ্ছা পশ্চিম পাড়া বৌদিদের প্রথমে জিজ্ঞাসা করি এখানে। আচ্ছা মায়েরা বলুন তো, আপনাদের এখানে দুধের কেজি কত করে? কত? 40? 40। মনে হয় দুধ ডিস্টার্ব আছে, হ্যাঁ হ্যাঁ এত কম দাম হবে না। দেখি পূর্ব পাড়া দেখি কি বলে। হ্যাঁ আচ্ছা পূর্ব পাড়া বৌদিদের বলি, আপনাদের এখানে দুধের কেজি কত করে? উমাগো উমাগ 50 টাকা। উমাগো রাধে রাধে। 50 টাকা? হ্যাঁ 50 টাকা না না না, হতে পারে হতে পারে হতে পারে, হতে পারে। 50 টাকা, 60 টাকা, 40 টাকা হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম, ওলাটা বৌদি শুনে হিসাব এতে কোনো সন্দেহ নেই। ওলাটার হিসাব ডিগবাজি খেলে গেলে। রাধে রাধে। আচ্ছা কেন বলবো নি বলো, কেন বলি রি? যে বৌদি 40 টাকা করে, সে বৌদি কি করে? 1 পোয়া দুধে 3 পোয়া জল মারে। হ্যাঁ হ্যাঁ, এক ওলাটা পদ দুধে দুধে 3 ছানা পা জল। কাটবে, দুধে ছানা কাটবে। আর যে বৌদি 50 টাকা বলে, সে বৌদির ঘরে কোয়ালিটি দুধ, একবারে কোয়ালিটি দুধ, মানে গো মোটা দুধ, সেরকম একবারে দুধও 60 আছে। পয়েন্ট দুধ আছে, 60 পয়েন্ট হ্যাঁ খাঁটি দুধ, হ্যাঁ ঠাকুমা ঠিক খাঁটি কইছে। দুধ। হ্যাঁ 1 পোয়া দুধে মিনিমাম 6-7 কেজি ছানা পড়বে। এ বুড়ি বলে কি 1 পদ দুধে 6-7 কিলো ছানা বেরোবে। হ্যাঁ গো সেরকম দুধও আছে, ঠাকুমা ওরকম করো কেন? আহা, সেরকম দুধও আছে। কোয়ালিটি দুধ আর কি। হ্যাঁ। রাধে আচ্ছা রাধে। মায়েরা বাদ দাও, 40 টাকা করে ধরি। ধরো ধরো। 40 কত হয় জোরে বলুন? 80 সঙ্গে 20 যোগ করে দাও, হ্যাঁ কত? 100। জটিলাকে 100 টাকা বলে দেই, ওলা ওঠা ডিগবাজি খেতে খেতে স্টেজ থেকে আপনাদের গায়ে পড়লে বলে দেখো। আহা। বলি জটিলা, হ্যাঁ দিদি বল বল কি হয়েছে? ওই মথুরা আরে বাজারে মথুরা বাজারে কি হয়েছে? 100 টাকা কিলো ধরে যদি দিতে বিক্রি হচ্ছে 100 টাকা। 100 টাকা? হ্যালো। ও দিদি, আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। ওষুধ কাজ হয়েছে, তাহলে চল রে। আরে কোথায় যাব রে? ওই মথুরা বাজারে যাব দুজনে মিলে যাব, যাব। আর যেতে যেতে বলবো, কি বলবি রে দিদি? যেতে 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 কিছু কথা কিছু কথা বলবো তোমার গানে গানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার গানে গানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার গানে গানে। আহা, যেতে যেতে কিছু কথা বলবো তোমার গানে গানে। ও জটিলা, ও আমার চিরসাথী, ও জটিলা, ও আমার চিরসাথী। যেতে যেতে হৃদয় গৌর দেবানন্দে হরি 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 বল। যেতে যেতে কিছু কথা, যেতে যেতে কিছু কথা। আরে ও দিদি, হ্যাঁ। আরে মথুরা বাজারের পথ অনেকটা পথ, হ্যাঁ। এই বয়সে আমি যেতে পারবো না দিদি। নিয়া পড়ে যাও, কেলে যা মোর কি হবে, মিছামিছি বলতে হরে বলি রে। আচ্ছা জটিলা তুই তো যেতে পারবি না, আরে না দিদি আমি তাহলে পারবো না। উপায় কি বলে দাও। শোন শোন দিদি, বল। তুই যখন বলছিস হ্যাঁ। মথুরা বাজারে দধিদুগ্ধের দাম বেড়েছে, হ্যাঁ
তবে একটা কাজ কর, বল। আমার মেয়েকে নিয়ে যা। তোর মেয়ে মানে ওই কুটিলা? হ্যাঁ কুটিলা। রাম 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 রাম। তোর মেয়ে কুটিলা? হ্যাঁ কুটিলা। নিয়া পুড়ে যায় এত বিশ্ব মাঠে করোনায় কত লোক মরে, ঝড় মেয়ের কি মরণ হয়নি গো? আহা, মায়েরা কি বলবো, কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়নি ওর মেয়ে। রাধে রাধে। যার ঘরে ঢুকেছে তার ঘরকে একবারে শেষ করে দিয়েছে। আর বাজার ঘাটে গিয়ে যার তার সঙ্গে ঝগড়া করে তোর মানে মেয়ে একবারে তছনছ করে তুলি। ও আমার মেয়ে বাজার গিয়ে ঝড়ঝাটি করে, হ্যাঁ তাই বাজারের সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে ঘর। বাড়ি চলে যায়। হ্যাঁ তাই শোন দিদি, বল। তুই যখন বলছিস হ্যাঁ। আমার মেয়েকে নিয়ে যাবি না, না। আর আমিও যেতে পারবো না, না। তাহলে কিন্তু ওই মথুরা বাজারে যাওয়ার মতো আমাদের বাড়িতে আর কেউ নেই। মায়েরা বলে আর কি? মায়েরা আপনারাও জানেন, আমিও জানি, জটিলা ছেলের ঘরে বৌমা আছে। তার কথা একটা বার বলছেন, কথায় আছে আছে না, কান টানলে মাথা আছে। এখানে আমাকে সোজে যেতে হবে, ফাল হয়ে বেরিয়ে আসতে হবে।